ডোনাল্ড ট্রাম্পে ফার্স্ট ফেজে যে পিস প্রক্রিয়ার জন্য যেসব নিয়ম চালু করেছিল, যে প্রথম হামাস তাদের ইসরায়েলের যে নাগরিকগুলোকে বন্দি করে ওখানে রেখে দিয়েছিল, যাদের ফুটেজ আমরা বারবার দেখেছিলাম, কি মানে বাজে অবস্থা, কিছু কিছু ফুটেজ লিক হয়েছিল। তা তা নিয়ে সত্যতা নিয়ে অনেক সময় তা কন্ট্রোভার্সি হয়েছে যে এটা ফেক ফটো ছিল, এই নিয়ে তো কন্ট্রোভার্সি হয়েছিল। কিন্তু সেই রুলস অনুযায়ী ফার্স্ট ফেজে এরকম রুলস ছিল যে মানে ইসরায়েলি যে নাগরিকগুলোকে হামাস রেখে দিয়েছিল, সেই নাগরিকগুলোকে সে মুক্ত করে দেবে, মানে ইসরায়েলে পাঠিয়ে দেবে। এবং তার ফলস্বরূপ গাজাতে যে সৈন্যবাহিনী আছে, ইসরায়েলের যে মিলিটারি ট্যাঙ্ক যা কিছু আছে, সেইগুলো সেখান থেকে ইসরায়েল হটিয়ে নেবে। এটাই ছিল শান্তি বার্তার প্রথম ফেজে যা যা নিয়ম। তো সেই নিয়ম মানে পালন করতে হয়ে হামাস কী করেছে, আজকে 20 জন, প্রায় 2 বছর পরে 20 জন ইসরায়েল নাগরিককে মুক্তি করে দিয়েছে। এবং তাদের মানে কিছু কিছু ছবিও ভাইরাল হচ্ছে যে তাদের আগে কি মানে ভালো চেহারা ছিল, কিন্তু ওই হোস্টেজ হয়ে থাকার পরে তাদের চেহারা খুবই খারাপ হয়ে যায়, এমন কিছু কিছু ফুটেজ আসছে। কিন্তু এটাই একদিক থেকে ভালো যে পৃথিবীতে অন্তত পিস প্রক্রিয়া তো চালু হয়েছে। গাজার কিছু কিছু আমরা মানে ফুটেজ দেখতে পাচ্ছি, যেখানে মানে নৃশংসভাবে সেখানে মানে শিশুদের উপর বা ওখানে মহিলাদের উপর আক্রমণ হয়েছে। কিন্তু তার আক্রমণের ফল মানে যেটা হয়েছে, সেখানেও অনেক বিতর্ক দেখা দিয়েছে। তারা ওখানে বলছে যে যেসব হসপিটালে বা যেসব মানে নাগরিকদের ওপরে ওখানে হামলা করা হয়েছে, সেখানেই নাকি হামাস নিচে লুকিয়েছিল। এই নিয়ে তর্ক বিতর্ক তো চলছে, কিন্তু এই যে শান্তি প্রক্রিয়াটা এটা যে শুরু হয়েছে, এটা খুবই ভালো, পৃথিবীর জন্য তো অ্যাটলিস্ট ভালো। যুদ্ধ কখনো মানুষের জন্য শান্তি বয়ে আনে না, সর্বদা ভয়ঙ্কর মানে একটা দুর্ভোগের জিনিস, দুর্ভিক্ষের সময় বয়ে নিয়ে আসে। তাই সবসময় শান্তি সে মানে যে কোনো ত্যাগেই হোক, ছোটোখাটো যেই ত্যাগ হোক, সেই ত্যাগের পরেও যদি শান্তি আসে, তবে সেটা পৃথিবীর জন্য মঙ্গল, মনুষ্যত্বের জন্য মঙ্গল।